শুনশান পারস্য উপসাগর, ঢেউ এসে আঘাত করছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের নৌযানে। এই নৌবহর পারস্য উপসাগর, লোহিত সাগর আর আরব সাগরের 25 লাখ স্কয়ার মাইল এলাকায় নিরাপত্তা দেয়। হঠাৎ একই সক্ষমতার ইরানের নৌযান এসে হামলা করল মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরে। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হল মধ্যপ্রাচ্যের জলসীমা। এমন ভয়ঙ্কর পরিস্থিতি আসছে কল্পনায়, কারণ ইরানের সেনাবাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি জানিয়েছেন, মার্কিন নৌযানগুলোর মতো নৌযান ইরান তৈরি করে ফেলেছে। যখন প্রয়োজন হবে তখন এটি জনসম্মুখে আনা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্র এখন আর ইরানের জ্বালানি ট্যাঙ্কারে হামলা করতে পারবে না। যদি হামলা করে, ইরান পাল্টা হামলা করবে। তাংসিরি বলেন, আমেরিকা পারস্য উপসাগরে ইরানকে আর মোকাবেলা করতে পারবে না। এখন ইরানের পাল্টা হামলার প্রস্তুতি আছে। আলী রেজা তাংসিরি আরও বলেন, আইআরজিসি অনেক ধরনের মিসাইল, ড্রোন আর সাবমেরিন তৈরি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আর সশস্ত্র বাহিনী আরও ভালো সাবমেরিন তৈরি করছে। আইআরআইএস শাহেদ বাঘেরি ড্রোন ক্যারিয়ারের বিষয়ে অ্যাডমিরাল তাংসিরি বলেন, শাহেদ বাঘেরি রণতরীর বহুমুখী কাজ রয়েছে একটি নৌঘাঁটিও। এই রণতরী একসঙ্গে দুটি মিসাইল লঞ্চার গ্রুপ ধারণ করতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আলী রেজা তাংসিরি বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের গুন্ডামি সহ্য করছে ইরান। এখন আর সেই দিন নেই। এখন পারস্য উপসাগরে ইরানের কৌশলগত নিয়ন্ত্রণ আছে। গাজা আর ইরান ইস্যুকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়তে থাকায় উদ্বিগ্ন তেহরান। সম্প্রতি এই জলসীমায় আরও রণতরী মোতায়েন করেছে আমেরিকা। তাংসিরি বলেন, এই রণতরীগুলো একসময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকারকে অস্থিতিশীল করেছিল। এখন ইরানের রণতরী এই জলসীমা থেকে যুক্তরাষ্ট্রকে বের করবে। জ্বালানি তেল আর গ্যাসের প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে ইরানের নিয়ন্ত্রণ রয়েছে, যেন সমুদ্রের সংঘাত এড়ানো যায়। আইআরজিসি নৌবাহিনীকে শুধু নিরাপত্তার জন্য নয়, জাতীয় সুনাম রক্ষায় সমৃদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন তাংসিরি। এ সময় ইরানের প্রথম ড্রোন ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেন তিনি। এই ক্যারিয়ারে রয়েছে 180 মিটার রানওয়ে। এছাড়াও আইআরজিসির নৌবাহিনীতে রয়েছে 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল, রয়েছে শক্তিশালী ড্রোন আর সাবমেরিন। গতিসীমা 110 নট। 1979 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর নিরাপত্তা দিয়ে যাচ্ছে।